বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। ঘটনাটি মাথাভাঙা ১ নম্বর ব্লকের ভোগরামগুড়ি এলাকার। অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে এই রাস্তাটি খারাপ থাকলেও সারাইয়ের কোনো উদ্যোগই নেয়নি স্থানীয় প্রশাসন। বিক্ষোভে সামিল হওয়া গ্রামবাসীরা জানান, ১৫ বছর থেকে এই রাস্তাটি খারাপ। শীতকালে চলাচল করা গেলেও বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়, এর ফলে জল কাদায় খুবই খারাপ পরিস্থিতি হয় এই রাস্তার। বড়দের পাশাপাশি এই রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়েন স্কুল পড়ুয়ারাও। এই এলাকার বেশিরভাগ মানুষ বিজেপি করেন, তাই এই রাস্তার কাজ হচ্ছে না বলেই অভিযোগ তাদের। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেখুন, এরকম আমাদের তো গ্রাম পঞ্চায়েত বাড়ি তো ধরো সংসদ বাড়ি ধীরে ধীরে কাজ চলতে থাকে, একদিনে তো সব কাজ করতে পারবে না। তো সেই দিক থেকে ধরো ওই এলাকাতে আমরা অনেক গ্যাভেল রোড করলাম, কালভার্ট বসাইলাম, তার মধ্যে তোমার ধরো আগামী দিনে পাকা রাস্তা হবে তারও মনে করো পরিকল্পনা দেওয়া হয়ে গেছে পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদের মাধ্যমেও পাঠানো হয়েছে। তোমার কাঁচা মোড় থেকে একদম কদমতলী স্কুল হয়ে একদম তোমার শিউলি ব্রিজ পর্যন্ত পাকা রাস্তার মোটামুটি আমরা পরিকল্পনা দিয়েছি আর কি, সেটা হয়তো আগামী দিনে হবে। তো অ্যাকচুয়ালি তো একদিনেই সমস্ত উন্নয়ন করা সম্ভব নয়, সেদিক থেকে হয়তো কোথাও হয়তো রাস্তা দু একটা এড়িয়ে যেতে পারে আর কি। আর ওই এলাকায় তো ধরে নেন পাকা রাস্তা আমরা এখন ধরো ভোগরামগুড়ির প্রায় প্রত্যেকটা মৌজায় আমরা পাকা রাস্তা পৌঁছে দিয়েছি, তেমন আর কাঁচা রাস্তা থাকার কথা নয়। তবুও দু একটা জায়গায় হয়তো থাকতে পারে, সে ঠিক তারা কীভাবে নিচ্ছে এটা হয়তো যেটা আছে সেটা আগামী দিনে হয়তো নিশ্চয়ই বোর্ডের যারা ওখানে মেম্বার আছে যোগাযোগের মাধ্যমে নিশ্চয়ই আমরা সেটাকেও উন্নয়নটা আমরা করে দেবো। না, আমাদের কাছে এমন কোনো ব্যাপার নয়, আমরা বিজেপি এলাকায় হোক আর মেম্বারও বিজেপি হোক সেটাও আমাদের কাছে কোনো ব্যাপার না। আমাদের বোর্ডের সামগ্রিকভাবে সারা গোপালপুরের রাস্তাঘাট আমরা উন্নয়নের দিক থেকে আমরা সমস্ত জায়গায় পৌঁছে গেছি। হয়তো দু একটা জায়গায় বাকি আছে, সেটা হয়তো আগামী বোর্ডে তারা হয়তো যোগাযোগ করলে তারা হয়তো ওখানে পিটিশন আকারে কাগজ জমা দিলে নিশ্চয়ই সেটাকে দেখভাল করে আগামী দিন নিশ্চয়ই সেটা তৈরি হয়ে যাবে। গ্রামবাসীদের অভিযোগ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের ভোগরামগুড়ির কয়েক কিলোমিটারের এই দীর্ঘ রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। বহুবার জেলা প্রশাসন সহ এলাকার কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। বর্ষাকাল আসলেই হয়রানিতে পড়তে হয় স্থানীয়দের। তাই প্রশাসনের নজর কাড়তেই অভিনব পদ্ধতিতে বেহাল রাস্তার মধ্যে ধানের বীজ চাষ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। এই রাস্তার কোনো কাজ হয় না, ৩ আঙুল জিতিসে কোনো দেখে না, কাজ টাজ দেয় না। বিজেপি পার্টি এদিকে কোনো দেখে না, এদিকে বিজেপি পার্টি, ওর জন্য ৩ আঙুল কোনো কাজ টাজ করে না। মানে কি এই পাড়াটাই গোটাটাই বিজেপি করে, তাই তো? হ্যাঁ, এই পাড়াটা গোটাটা বিজেপি করে। তো বিজেপি এখানে বিজেপি করে দেখে তৃণমূলেরা এখানকার কোনো কাজকর্ম করে না, বলছেন? কোনো করে না। কত মহিলা পড়েছে, কত পুরুষ পড়েছে, খুব কাদারা খুব একটা হয়ে গেছে। কতদিন ধরে সমস্যা এটা? যে 15 বছর থাকে। 15 বছর থেকে এরকম। তো আজকে আপনারা কি করলেন এখানে? এখানে ধান গাড়ি দিলি বিক্ষোভ দেখালেন, তাই তো? হ্যাঁ। বিক্ষোভকারী এক এলাকাবাসী জানিয়েছেন, বহুদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এলাকার রাস্তা। বহুবার জেলা প্রশাসনকে জানানো হলেও বিডিও সহ অনেকেই রাস্তা পরিদর্শন করে মেরামতির আশ্বাস দিয়েছেন, তবে বাস্তবে এখনো মেরামত করেনি রাস্তা। একদিন টানা কয়েক ঘন্টা বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, বর্ষাকাল আসলেই বেহাল দশা হয় রাস্তার। রাস্তায় জল জমার কারণে খুব সমস্যায় স্থানীয়রা। মাথাভাঙা থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।